ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির পথে যুক্তরাজ্য অবৈধ কর্মসংস্থানের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছে দেশটির সরকার। অভিযানে টার্গেট করা হয়েছে রেস্তোরাঁ, বার, ডিপার্টমেন্টাল স্টোর, টেকঅ্যাওয়ে, কার ওয়াশ এবং খাদ্য পানীয় ও তামাক শিল্প। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার এই অভিযানের তদারকি করছেন। এদিকে পর্যবেক্ষকরা বলছেন, যুক্তরাজ্যে বিভিন্ন খাত, বিশেষ করে অভিবাসন নীতিতে সংস্কারের দাবি জনপ্রিয়তা পাওয়ায় প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার সরকারকে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর তা প্রমাণ করতে যাচ্ছেন। ক্ষমতায় বসার আগে থেকেই অভিবাসীদের তাড়াতে মরিয়া হয়ে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর মসনদে বসে একের পর এক জারি করেন নির্বাহী আদেশ। এতে বিপাকে পড়েন অবৈধভাবে বসবাসরত বাসিন্দারা। এবার অবৈধ কর্মসংস্থানের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছে যুক্তরাজ্য সরকার। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার এই অভিযানের তদারকি করছেন। কুপারের অফিস জানিয়েছে, তারা অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশের বিষয়ে মানুষকে নিরুৎসাহিত করার জন্য নতুন আন্তর্জাতিক প্রচার অভিযান চালু করেছে। রেস্তোরাঁ, টেকওয়ে, ক্যাফে এবং খাদ্য পানীয়, তামাক শিল্প অবৈধ কর্মসংস্থানের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালানো হচ্ছে। শুধু উত্তর ইংল্যান্ডের হাম্বারসাইডের একটি ভারতীয় রেস্তোরাঁয় চালানো অভিযানে 7 জনকে গ্রেফতার করা হয়েছে এবং 4 জনকে আটক করা হয়েছে। চলতি বছর জানুয়ারি মাসে গ্রেফতার হয়েছে 609 জন। এই অভিযান এমন এক সময়ে চালানো হচ্ছে যখন লেবার পার্টি সীমান্ত সুরক্ষা, আশ্রয় ও অভিবাসন বিল সংসদে দ্বিতীয়বারের জন্য উত্থাপিত হচ্ছে। এই বিল আইন প্রয়োগকারী সংস্থাকে আরো কার্যকরীভাবে অপরাধী সংগঠনের বিরুদ্ধে আগে ভাগে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দিবে। এদিকে পর্যবেক্ষকরা বলছেন, যুক্তরাজ্যে বিভিন্ন খাত, বিশেষ করে অভিবাসন নীতিতে সংস্কারের দাবি জনপ্রিয়তা পাওয়ায় প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার সরকার অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর তা প্রমাণ করতে চাচ্ছেন। লেবার পার্টি জানিয়েছে, তাদের দায়িত্ব গ্রহণের পর থেকে প্রায় 19,000 বিদেশি অপরাধী ও অবৈধ অভিবাসীকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে। চন্দ্রা, নিউজ 24।